ফেসবুকে দেখি দুইটা উপজাতি ছেলেগুলো মামার বাড়ি, আবদার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, 14 গোষ্ঠীর আবদার নিয়ে চলে আসছে। কি সুন্দর সুন্দর কথা। চিটং আমাদের, পাহাড় আমাদের, সব আমাদের, সবকিছু আমাদের। আমাদের মেয়েকে এটা বলতেছে, আমাদের ছেলেকে এটা বলতেছে। তো ভাইরা, তোমরা এতদিন কই ছিলা? বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সাহসী তরুণ আবু সাইদের গল্প বিশ্ববাসীকে গর্বের সাথে শুনিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস স্যারের সাথে একজন আওয়ামী লীগের সোলজার সে চলে গিয়েছে, সৈনিক, মানে সেও মঞ্চে উঠেছে। এখন যদি বিষয়টি এরকম হতো যে এটি জানাজানি হলো না, এটা কেউ জানতো না, সে যে আওয়ামী লীগের আমরা কেউ জানতাম না, তাহলে কি হতো? তাহলে ও তো হিরো হয়ে যেত। মঞ্চে ওঠা ওই তৃতীয় ব্যক্তিটি কে, আর আন্দোলনে তার সংশ্লিষ্টতা থাকা নিয়ে তোলপাড় কাণ্ড ফেসবুকে। গুঞ্জন উঠেছে তিনি নাকি আওয়ামী লীগ পরিবারের সন্তান। এমন অবস্থায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। জানা গেছে মঞ্চে ওঠা ওই ব্যক্তির নাম জাহিন রোহান রাজিন। অভিযোগ উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্ট যোগ দেওয়া জাহিন রোহান রাজিন আওয়ামী লীগ পরিবারের সন্তান। এমনকি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তাকে নিয়ে স্ট্যাটাস দেন। তার রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন তিনি। ফেসবুকে দেখি দুইটা উপজাতি ছেলেগুলো মামার বাড়ি, আবদার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, 14 গোষ্ঠীর আবদার নিয়ে চলে আসছে। কি সুন্দর সুন্দর কথা। চিটং আমাদের, পাহাড় আমাদের, সব আমাদের, সবকিছু আমাদের। আমাদের মেয়েকে এটা বলতেছে, আমাদের ছেলেকে এটা বলতেছে। তো ভাইরা, তোমরা এতদিন কই ছিলা? এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত তোমাদের মুখটা এরকম করে কুলো বেঁধা ছিল। এখন মুখ খুলছে তোমাদের। এই জন্য সব আবদার একসাথে করে ফেলতে হবে। ওরে বাবা, শোনো ভাই, অতি লোভে তাঁতি নষ্ট, কথাটা মনে আছে? লোভ করিও না, এত নাটক দেখাইও না। একদিন পর্যন্ত যেভাবে চুপ ছিলা, একটা একটা করে বলো, ঠিক আছে? একদম মামার বাড়ি, খালার বাড়ি, সব বাড়ি আবদার নিয়ে আসিও না। চিটং তোমাদের শুধু। তাহলে আমরা কি, আমরা চিটংয়ে কেন জন্মাইছি? ক্রিকেট খেলতে, লুডো খেলতে? আমরা তো চিটংয়ে জন্মাইনি না। চিটং তো আমাদের কিছুই না। হ্যাঁ, চিটংয়ে তো আমরা শুধু জন্মাইছি, বড় হয়েছি, এর বেশি কিছু তো না। তোমাদের তো আরো বহুত কিছু হয়েছে না। চিটং তোমাদেরকে দিয়ে দিতে হবে। কি সুন্দর মামার বাড়ির আবদার তোমাদের। ও শোনো, নাটক কম করো, বুঝছো? নাটক কম করো। এত বছরের নাটকগুলো না একদিনে দেখাতে আসিও না। এত আবদার না ভালো না, বুঝছো? যা বাগা। স্যারের সাথে একজন আওয়ামী লীগের সোলজার সে চলে গিয়েছে, সৈনিক, মানে সেও মঞ্চে উঠেছে। এখন যদি বিষয়টি এরকম হতো যে এটি জানাজানি হলো না, এটা কেউ জানতো না, সে যে আওয়ামী লীগের আমরা কেউ জানতাম না, তাহলে কি হতো? তাহলে ও তো হিরো হয়ে যেত। ভাগ্য ভালো যে আমাদের কাছে তথ্য এসেছে। 5-7 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, এরপরে তারা বলছে আমরা জানতাম না। আরে ভাই, এত বড় একটা ঘটনা আপনারা বলেন জানতাম না, এটি বললেই কি মানুষ বিশ্বাস করবে? এটা কি বাংলাদেশ যে আপনার একটি মঞ্চে আপনার এইভাবে দেশে উঠে চলে যাবে? যেতে পারে, সম্ভব। তাও আপনার বিল ক্লিন্টনের মতন একজন ব্যক্তির অনুষ্ঠানে, আন্তর্জাতিক ইভেন্টে কোনোভাবেই যাওয়া যায় না। এইভাবে হুট করে চট করে উঠে যাওয়া যায় না। এটি এখন মূলত যেহেতু তার পরিচয় সামনে এসেছে, ডক্টর ইউনূস স্যার বিব্রত হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হচ্ছে, যে কারণে এখন বলা হচ্ছে আমরা জানতাম না। এগুলো আসলে এক ধরনের, আমি বলবো যে এই ধরনের বক্তব্যগুলো অগ্রহণযোগ্য। এবং আরেকটি বিষয় বলি, সেটি হলো যে আমি আরেকটি পোস্ট দিয়েছি। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে একটি প্রেস লিস্ট দেওয়া হয়েছিল বা একটি লেখা দেওয়া হয়েছিল, যে 3 জন গেছে ওই রোহান বা রাজিনের নাম সহ দেওয়া হয়েছে। তাহলে সে যদি ওইখানকার গেস্ট না থাকবে বা ওইখানে সে না উঠবে বা মঞ্চে না যাবে, তাহলে তার নামটি কেন দিল? 2 জনের নাম দিতে পারতো। 3 জনের নাম কেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া হলো? জাহিন রোহান রাজিন নামের যে ছেলেটি, সে চট করে বা হুট করে আসলে মঞ্চে উঠে পড়েছে। আমি ভিডিওটি আসলে দেখলাম, আমার কাছে মনে হয়নি যে হুট করে সে আসলে উঠে পড়লো। আমার কাছে মনে হয়েছে যে একসাথেই তারা মঞ্চে গিয়েছে, এবং যখন ইউনূস স্যার বক্তব্য দিচ্ছেন এবং তিনি ইয়াং লিডার্স তাদেরকে খুঁজতেছেন যে তারা কোথায়, তখন একসাথে কিন্তু ওই 3 জন উঠেছে। এবং পরবর্তীতে দেখেন, যখন বিষয়টি সামনে আসলো যে জাহিন রোহান রাজিন, এই ছেলেটি নোয়াখালীর সাবেক এমপি যিনি মারা গেছেন, অধ্যাপক হানিফ, তার নাতি, এবং তিনি আওয়ামী লীগের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল। তার বাবা আওয়ামী লীগের একজন ডোনার, মানে বড় ব্যবসায়ী, তার মাও বড় একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগের ডোনার। এবং এই ছেলের ওঠা বসা সবসময় আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে, যেটি আমি পাবলিশ করেছি। মূলত এই তথ্য আমি পেয়েছি তার একজন বন্ধুর কাছ থেকে। যখন টেলিভিশনে ওই ছেলেটি তার ওই মানে রোহানের সংবাদ দেখে, জাহিন রোহান রাজিনের সংবাদ দেখে, তখন দেখার সাথে সাথে সে এক ধরনের স্তব্ধ হয়ে যায়।